সহিহ বুখারী শরীফে আছে, নামাজ তাকবীরে তাহরিমা আমাদের হাত দুটো ঠিক কাঁধ বরাবর ছবির মতো উঠাতে হবে। আরেকটি পদ্ধতি হচ্ছে দুই হাত কানের লতি পর্যন্ত তোলা। এক্ষেত্রে হাত দুটি কখনোই কানের লতি স্পর্শ করবে না, সবসময় হাতটা নিরাপদ দূরত্বে থাকতে হবে। হাতটি এবার সংস্থাপন করবেন বাম হাতের আঙ্গুলগুলোর ওপরে, ডান হাতের আঙ্গুলগুলো, এবং সেটা কবজি পর্যন্ত আপনার আঙ্গুলগুলো থাকবে, জাস্ট ছবির মতো করলেই হবে। এই হাত দুটি আপনি আপনার চেস্ট বা বুকের উপরে ধরবেন। নামাজের ক্ষেত্রে মেয়ে এবং ছেলেদের মধ্যে কোনো পার্থক্য নেই, উভয় সমান, কারণ সবাই রাসূল ইসলামকেই ফলো করছেন। এ ব্যাপারে বিশুদ্ধ হাদিসেই পাওয়া যায়। আরেকটি পদ্ধতি আছে, কবজির উপরে আপনার প্রথম আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুল এই দুটোকে একসাথে গোল করে ছবির মতো ধরবেন। এই দুটোই সবচেয়ে বিশুদ্ধ হাদিস অনুযায়ী স্বীকৃত। রুকুর সময় পিঠ সোজা রেখে আপনার দৃষ্টি আপনি সিজদার দিকে অথবা পায়ের নখ বরাবর তাকাতে পারেন, তবে উত্তম হচ্ছে আপনি আপনার সিজদার জায়গায় তাকানো। সিজদায় আঙ্গুল কখনোই ছড়াবেন না, না ছড়িয়ে একসাথে জড়ো করে নাক এবং কপাল জায়নামাজের উপরে স্থির রাখবেন। সিজদার পিছনের যে পা দুটো আপনি একসাথে এভাবে রাখতে পারেন, অথবা পা দুটো আলাদাভাবে ফাঁক করে রেখে পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী করে রাখতে পারবেন, দুটোই সহিহ। তাশাহুদ পড়ার সময় ছবিতে 3টি পদ্ধতি দেখানো হয়েছে, ঠিক এই 3টে স্টাইলকেই একমাত্র স্বীকৃতি দেওয়া হয়েছে, অন্য কোনো উপায় নয়। কাঁধের দিকে চোখ রেখে সালাম ফেরাতে হবে।